যিনি আমাদের সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যদিও আমরা দীর্ঘদিন যাবৎ ধরে শুনে আসছি মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাকি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। আমরা শুনে আসছি না, কথা বলেন। আমরা দীর্ঘদিন যাবৎ ধরে শুনে আসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নাকি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। বিভিন্ন আলেম উলেমা পীর ফকি মাশায়েখ দরবেশ আলোচনার শুরুতে এই তথ্যটা দেয়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা নাহাল সূরা 16 আয়াত নম্বর 18 এবং সূরাতুল ফাতিহা রব্বুল আলামিন এই আয়াতে তাফসীর করতে গিয়ে ইমাজ উদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ জন্ম 701 হিজরি মৃত্যু 774 হিজরি বিখ্যাত তাফসীরের গ্রন্থ ইবনে কাসির নাম শুনেছি। তাফসীর ইবনে কাসির সমস্ত উলামাদের ঐক্যমতে অথেন্টিক গ্রহণযোগ্য তাফসীর। রব্বুল আলামিন এই আয়াতে তাফসীর করতে গিয়ে আজ থেকে প্রায় 800 বছর পূর্বে তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কোটি যে মাখলুকাত সৃষ্টি করেছেন, মানুষ আর জিন জাতি যদি একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুকাত তার নিয়ামত গুনতে শুরু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুকাত তার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন, অথচ আমরা শুনে আসছি আল্লাহ নাকি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। যদিও এই মর্মে আল্লাহ নবী কিছু বলে নাই, কোরআনের কথা নবীর কথা যে আল্লাহর মাখলুকাত তার নিয়ামত গুণে শেষ করা সম্ভব নয়। এই জন্য আপনাকে অনেক বড় আলেম হতে হবে, মহাপণ্ডিত হতে হবে এমনটা নয়। আপনার যদি কোনো সন্তান থাকে যে মাধ্যমিক পাশ করেছে, আর যেসব যুবকরা আছে শিক্ষিত সমাজ যারা আছেন, যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করছেন, যারা প্রাণবিদ্যা নিয়ে যত সামান্য পড়াশোনা আছে, গোটা বিশ্ব জগতের প্রাণ জগৎ নিয়ে যারা গবেষণা করছে, টিভিতে একটা চ্যানেলও আছে দেখবেন ন্যাশনাল জিওগ্রাফি, তাদের দাবি গোটা বিশ্ব জগতে প্রায় 1,67,000 রকমের প্রাণীর অস্তিত্ব পেয়েছে। কতগুলো কথা বলেন? 1,67,000 রকমের আলাদা আলাদা প্রাণীর অস্তিত্ব পেয়ে গেছে বিজ্ঞানীরা। শুধু সমুদ্রের নিচে 9,000 প্রকারের আলাদা আলাদা প্রাণীর অস্তিত্ব পাওয়া গিয়েছে। এখন যদি 1,67,000 প্রাণীর অস্তিত্ব দেখতে পাচ্ছি আমরা, আর আমার মতো বুজুর্গ হুজুর যদি এসে বলে 18,000 মাখলুকাত, ভাই কার কথাটা মানবেন? কথা বলেন। জি, আমরা বলছি 18,000 মাখলুকাত, অথচ বিজ্ঞান সায়েন্স প্রমাণ করে দিয়েছে 1,67,000 প্রাণীর অস্তিত্ব পেয়ে গেছে, এখনো গবেষণা শেষ হয় নাই। এই জন্য আপনাকে আমি প্রথমেই বলি, মনে রাখবেন সমাজে এমন কিছু কথা প্রচলিত আছে যেগুলো আমরা ধর্ম মনে করে জানি, অথচ সেগুলো ধর্ম নয়। যেগুলো কোরআন মনে করে জানি, অথচ সেগুলো কোরআন নয়। যেগুলো হাদিস মনে করে জানি, অথচ সেগুলো হাদিস না। তার জ্বলন্ত দৃষ্টান্ত আমরা সবাই জানি 18,000 মাখলুকাত, অথচ এটা কোরআন হাদিসের কথা নয়, এমনি এমনি চলছে। এমনি কে বলে দিয়েছে, ওটা মাশহুর হয়ে গেছে, মানুষ বলতে শুরু করেছে, আমরা বলছি, সকলেই বলছে, অথচ কোরআন বলছে আল্লাহর মাখলুকাত গুণে শেষ করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের এই কথাটাকে মানুষের কাছে তদন্ত সাপেক্ষে গ্রহণ করার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচ্য বিষয় চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম তথা প্রকৃত ইসলাম বনাম প্রকৃত ইসলাম। আগে থেকে আলোচনা বিষয় ঘোষণা করা হয়েছে, এই জন্য আপনাকে প্রথমেই জাস্ট একটা ইঙ্গিত দিয়ে বললাম যে প্রকৃত ইসলাম কোনটা, আল্লাহর মাখলুকাত গুণে শেষ করা যাবে না। আর প্রচলিত ইসলাম আল্লাহ 18,000 মাখলুকাত তৈরি করেছে। এটা হুজুরের কথা, একটা কোরআনের কথা। কথা কি বুঝতে পারছেন? কথা বোঝা যাচ্ছে? তার মানে আপনাকে প্রথমে এটা দিয়ে ইঙ্গিত দিলাম যে প্রচলিত ইসলাম বলে কিছু ইসলাম আছে যেগুলো মানুষ ধর্ম মনে করে করে, অথচ সেগুলো ধর্ম নয়। তার জ্বলন্ত দৃষ্টান্ত আমি সামনে কয়েকটা আপনাদের সামনে দেব, যেন আরো আপনার কাছে স্পষ্ট হয়ে যায়। অনেক মানুষ দেখবেন স্টেজে এসে আগে কথাবার্তা অনেক কিছুই বলে, অথচ সুনান তিরমিজি হাদিস নাম্বার 2499 আল্লাহ নবী তিনি বলছেন আসসালামু কবলাল কালাম, সমস্ত কথা বলার পূর্বে হবে সালাম। কি বললাম? কথা বলেন। আসসালামু কবলাল কালাম, সমস্ত কথা বলার পূর্বে কি হবে? আগে সালাম হবে।
নচেত অনেককে দেখা যায় যে আমরা শুরুতে এসে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম পড়ে দিচ্ছি, হচ্ছে আল্লাহ নবীর হাদিস সুনান তিরমিজি হাদিস না 2499 আসসালামু কবলাল কালাম, কথা বলার পূর্বে হবে আগে সালাম। অনেককে দেখবেন জুমার আমরা খুতবা দিই, খুতবা দেওয়ার সময়তে সালাম টালাম না বলে আমরা মিম্বরে দাঁড়িয়ে যাই, আছে না নাই কথা বলেন? খুতবা মানে বক্তৃতা আলোচনা, আর আল্লাহ নবী বলছে কথা বলার পূর্বে আগে সালাম হবে, মানে খুতবা দেওয়ার পূর্বে আগে আপনাকে সালাম দিতে হবে, তারপর আপনাকে অন্য কোনো কথা বলতে হবে। মানে আপনি কেবল উঠেছেন খুতবা দেওয়ার জন্য, আগে সালাম দিবেন, তারপরে মিম্বরে বসবেন, কথা কি বুঝতে পারছেন? তারপরে মুয়াজ্জিন আজান দেবে, আজান যখন শেষ হবে তারপরে হামসনা দিয়ে খুতবা শুরু হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে এই আমল, এই সুন্নাহ প্রচলিত আছে? কথা বলেন না। আমরা আগে গিয়ে বসে পড়ছি, সালাম কালাম কিচ্ছু নেই, আজান শেষ হচ্ছে, আমরা আরবিতে গড়গড় করে আমরা খুতবা দিয়ে চলে যাচ্ছি, আমরা সকলে বুঝে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু আলোচ্য বিষয় প্রচলিত ইসলাম বনাম প্রকৃত ইসলাম। প্রচলিত ইসলাম কোনটা? যেটা সমাজে করা হয়। প্রকৃত ইসলাম কোনটা? যেটা কোরআন এবং হাদিসে আছে। কোরআন এবং হাদিসে যেটা আছে সেটা প্রকৃত ইসলাম। আর প্রচলিত ইসলাম অনেক হতে পারে। ইসলামকে অনেক মানুষ না জেনেই, যৎসামান্য জেনেই এদিক থেকে ওদিক করে দিয়েছে। আপনাকে এটা আগে থেকে বিশ্বাস করে নিতে হবে। যদি না করেন, আপনি যখন পবিত্র কোরআন এবং রাসূলের হাদিস যখন পড়বেন, পয়েন্ট বাই পয়েন্ট যখন দেখতে চাইবেন, দেখবেন আমরা কিভাবে কি করি আর সমাজে কি চলে। সহিহ বুখারীর প্রথম একটা হাদিস আছে, দেখবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়াতের উপরে। কিসের উপরে? কথা বলেন। নিয়াত ছাড়া কোনো ইবাদত কবুল হবে? কথা বলেন। নিয়াত ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। যেহেতু সহিহ বুখারীর প্রথম হাদিস কিতাবুল ওয়াহি, ওই অধ্যায়ের প্রথম হাদিস এটাই। আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটা বর্ণনা আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের প্রত্যেকটা কর্ম নির্ভর করে নিয়াতের উপরে। মানুষ এই হাদিসটাকে পেয়ে এটা নিজের মতো ব্যাখ্যা বিশ্লেষণ করে এখন জোহরের জন্য এক নিয়াত, আসরের জন্য আরেক নিয়াত, মাগরিবের জন্য আরেক নিয়াত, এশার জন্য আরেক নিয়াত, এশার জন্য আরেক নিয়াত, তারাবির জন্য আরেক নিয়াত, জানাজার জন্য আরেক নিয়াত করেছে কি করে নাই? কথা বলেন। আপনি নামাজ যখন শুরু করছেন, শুরু করার পূর্বে নায়াত দিয়ে শুরু করেন কি করেন না? মানুষ আছে না নাই? নায়াতন দিয়ে শুরু হয় কি হয় না? অথচ এই মর্মে না কোরআনে কোনো আয়াত আছে, না রাসূলের কোনো হাদিস আছে, সহিহ তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, জালো কোনো হাদিস বর্ণনা হয় নাই। আল্লাহ নবী বলেছে ইন্নামান আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কর্ম নির্ভর করে নিয়াতের উপরে। নিয়াত এসেছে আরবি শব্দ নাওয়া থেকে, নাওয়া মানে বিচি, বীজ। ভাই বীজ মাটির তলায় থাকে না উপরে থাকে? কোথায় থাকে? মাটির তলায় থাকে। নিয়াত কোথায় হবে? মুখে না অন্তরে? অন্তরে হয় নিয়াত। প্রত্যেকটা কর্ম নিয়াতের উপরে নির্ভর করে। যখন আপনি দান করেন তখন কি আপনি নিয়াত করেন? কথা বলেন। মুখ দিয়ে নিয়াত পড়েন? মানে আপনি যেই নিয়াতটা পড়ছেন, নামাজের জন্য নিয়াত আলাদা করেছেন, ওযুর জন্য আলাদা একটা নিয়াত আপনি বানিয়েছেন। আমি বলছি প্রচলিত ইসলাম, আল্লাহ নবী বললেন নিয়াত করার কথা, আর আমরা সকলে নিয়াত করা বাদে নিয়াত পড়ছি। একটা নিয়াত করা আর একটা নিয়াত পড়া, এর মধ্যে পার্থক্য আগে বুঝতে হবে। অনেক মানুষ বুঝে না। যখনই বলি ভাই এই নিয়াত আপনি পড়ছেন, এটা কোরআন হাদিসে নাই, তখন সঙ্গে সঙ্গে বলে কেন? বুখারী প্রথম হাদিসে তো আছে, আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়াতের উপরে। জি, নিয়াত করতে হয়, নিয়াত পড়তে হয় না। এখন আপনি বুঝলেন না নিয়াত করার পর মধ্যে পার্থক্য কি? একটা জাস্ট উদাহরণ দেবো, বুঝতে পারবেন। ধরুন একটা চোরকে থানাতে ধরে নিয়ে গেছে পুলিশে, চোরকে বেধড়ক পেটাচ্ছে, প্রচণ্ড মারছে, আর চোরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, বল কখনো চুরি করবি? চোর চিৎকার মেরে বলছে, জি স্যার, ছেড়ে দান, ছেড়ে দান, আর কখনো চুরি করব না। যতই মারে চিৎকার মেরে বলে আমি চুরি করব না। আর মনে মনে চোরটা বলছে, বেটা তুই আমাকে এত মারলি, ছেড়ে দেখ, তোর বাড়িতে আগে করব। বলেন তো ভাই চোরের নিয়াত কোনটা? জি, চোর মুখ দিয়ে বলছে স্যার চুরি করবো না, চুরি করবো না, চিৎকার মেরে ফাটিয়ে ফেলছে একদম গোটা থানা। আর মনে মনে বলছে, বেটা তুই এত মারলি, ছেড়ে দেখ, তোর বাড়িতে আগে করব। চোরের নিয়াত হচ্ছে অন্তর যেটা বলছে সেটাই নিয়াত। আপনি কিভাবে মনে করে নিলেন যে নামাজের 5 ওয়াক্ত নামাজে 5 রকমের নিয়াত পড়তে হবে? অনেক মুসল্লিকে দেখা যায় কোনোদিন নামাজ পড়ে না, একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়েছে, মসজিদ মুখী হয়েছে, মসজিদে চলে গেছে। যখন নামাজ পড়ছে পাশের একজন মুসল্লি বলছে, কিরে নামাজ তো পড়লি, বেতেরের নিয়াত জানিস তো? ও তো বলছে, না বেতেরের নিয়াত তো জানি না। বলছে, তো নামাজই হবে না রে, তো নিয়াতে মুখস্থ নেই,
একটু যদি এশার নিয়াত তোর জানা আছে তো এশার নিয়াত তো এখনো মুখস্থ করতে পারি না ভাই। নিয়াত যদি তুই না পড়িস তো নামাজি হবে না। ওই বেচারা বিপদে এত বড় বড় নিয়াত এখন মুখস্থ করবে কয়টা? ও তখন বলছে তো নামাজি বাদ যা। কারণ নিয়াত যদি না মুখস্থ হয় তাহলে নামাজ বাতিল। মানে সমাজে এমনভাবে রন্ধে রন্ধে প্রবেশ করে গেছে। অথচ নিয়াত হচ্ছে ওটাই যেটা অন্তরে সংকল্প করছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মসজিদ থেকে আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, বাংলা অর্থ নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য এসো। যখন এই আজানের বাক্য শুনেছে, দোকানদাররা দোকান চালাচ্ছে, অনেকগুলো দোকান আছে, একজন দোকানদার দোকানের শাটারটাকে নামিয়ে দিচ্ছে, যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান শুনেই সে শাটারটাকে বন্ধ করেছে। কেন? ফুটবল খেলবে? কেন? ও নামাজ পর্যন্ত দোকান বন্ধ করেছে, কিন্তু হুজুর বলছে এখন নিয়াত হয়নি ওর। দোকান বন্ধ করলো কেন? নামাজ পড়ার জন্য। কিন্তু হুজুর বলছে এখন নিয়াত হয়নি। ও দোকান বন্ধ করে মসজিদ থেকে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসছে। কেন? মসজিদ থেকে ফুটবল খেলবে, সাঁতার খেলবে? ও তো নামাজের জন্য চলে আসছে বন্ধ করে। হুজুর বলছে এখনো নাকি নিয়াত হয় নাই। ওই বেচারা এসে অজু করছে। অজু করে কি ডান্স করে নাকি মানুষ? তো অজু করছে নামাজ পড়ার জন্য, আর ও নিয়াত করেছে বলে অজুতে দাঁড়িয়েছে। পৃথিবীর অন্য মানুষ তো অজু করছে না। মানে ও নিয়াত আছে, নিয়াত করেছে, সংকল্প হয়ে গেছে ও মসজিদ সালাত আদায় করবে, এজন্য অজু করছে। অজু করার পরে মসজিদে ঢোকার জন্য দোয়া পড়ছে। হুজুর বলছে এখনো নাকি নিয়াত হয় নাই। মসজিদে কিবলা দিকে মুখ করেছে। হুজুর বলছে এখনো নিয়াত হয় নাই। ও জায়নামাজে দাঁড়িয়ে দোয়া পড়ছে। হুজুর বলছে এখনো নিয়াত হয় নাই। যতক্ষণ না নিয়াত দিয়ে শুরু করছে ততক্ষণ পর্যন্ত হুজুর বলছে নিয়াতই হয় নাই। আল্লাহি, আল্লাহর কসম, আমরা নামাজে যে নিয়াতগুলো আরবিতে আমরা পড়ি, এটা না কোরআনে আছে, না হাদিসে আছে, না কোনো সাহাবীরা করেছে, না ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, 4 ইমাম কেউ এই নিয়াত পড়তে বলেনি, সে নিয়াত করতে বলেছে। প্রচলিত ইসলাম বনাম প্রকৃত ইসলাম। নিয়াত যেটা অন্তরে সংকল্প করেছেন ওটা নিয়াত হয়ে গেছে। এর জন্য মুখ দ্বারা পড়ার কোনো প্রমাণ কোরআন হাদিসে নেই। কিন্তু আমরা বাঙালিরা বুঝে নিলাম যে না, আমাদের নিয়াত যতক্ষণ না পড়ছি ততক্ষণ আমাদের নামাজ হবে না। তাই মনে রাখবেন, নিয়াত করা আর নিয়াত পড়ার মধ্যে পার্থক্য আছে। হাদিস বলছে নিয়াত করার কথা, আর আমরা মুসলমান, আমরা নিয়াত করা বাদ দিয়ে নিয়াত পড়তে ব্যস্ত। আর একজন আরেকজনকে বলছি, আরে ওরা তো নিয়াতই করে না, ওদের নামাজই হবে না। ভাই আমরা নিয়াত করি, তবে আমরা নিয়াত পড়ি না। আমরা নিয়াত করি, তবে নিয়াত পড়ি না। একটা প্রচলিত ইসলাম, একটা প্রকৃত ইসলাম। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি একটা কথা বলেছিলেন। এই বর্ণনা আছে মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 1664 এবং মিশকাত হাদিস নাম্বার 186। আল্লাহ নবী বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম। কয়টা? কথা বলেন, ফি আমরাইন, দুটো জিনিস, দ্বিবচন, দুটো জিনিস ছেড়ে গেলাম। এক, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাতে রাসূলিহি, আর আমার নবীর সুন্নাত। কয়টা জিনিস ছেড়ে গেছে নবী? কথা বলেন। একটা কোরআন আর একটা নবীর সুন্নাত অর্থাৎ হাদিস। নবী বলে গেলেন দুইটা, আমরা করেছি কয়টা? জি, আমরা কত করেছি ঠিক নেই। আল্লাহ নবী বলছেন সুনান তিরমিজি হাদিস না 2676, আল্লাহ নবী বলছেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর ইখতিলাফুন কাসীরা, আমার উম্মত বড় বড় মতনৈক্য মতভেদের মধ্যে আবদ্ধ হয়ে যাবে, অনেক বড় বড় মতনৈক্য হয়ে যাবে। আল্লাহ নবী তখন বলছেন, ফা আলাইকুম বিসুন্নাতি, সেই সময় তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতে খোলাফা রাশিদিন ওয়া মাহদিন, এবং আমার 4 খলিফা যারা আছে তাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। মানে যখনই কোনো মতনৈক্য মতভেদ হবে আমাদের কটা জিনিস ধরতে হবে? কথা বলেন। একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। আর এই সুন্নাত 2 ভাগে বিভক্ত, এক নবীর সুন্নাত আর একটা সাহাবীদের সুন্নাত। কার? কথা বলেন। এটা নবীর সুন্নাত, নবী বলছে ফালাইকুম বিসুন্নাতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতে খোলাফা রাশিদিন, এবং আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। আল্লাহ নবী বলছে যখনই মতনৈক্য মতভেদ হবে তখনই আমার সুন্নাত, আমার খলিফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59 আল্লাহ সুবহানাহু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম,
আর তোমাদের মধ্যে যারা উলুল আমর আছে, যারা নেতা আছে, যারা আলেম আছে, যারা বড় বড় আলেম আছে, তাদেরকেও মেনে নাও। এই আয়াতে তিনজনকে মানার কথা আসছে। একটু আগে দেখালাম দুটো জিনিসকে মানতে বলছে, এক কোরআন, দুই হাদিস। আর হাদিসটা বলছে যে মানতে হবে কোরআন আর মানতে হবে সুন্নাত। আর এই কোরআনের আয়াত বলছে আল্লাহকে মানো, রসুলকে মানো, আর তোমাদের মধ্যে বড় বড় আলেম ওলামা যারা আছে তাদেরকে মানো। মানে কোরআন থেকে আরেকজন ব্যক্তির কথা আসছে, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে আলেম ওলামা যারা আছে তাদেরকে মেনে নাও। তার মানে বোঝা যাচ্ছে এখানে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউ রসুল, রসুলের অনুসরণ করো। এই দুটোতে কোনো মতনৈক্য হতে পারে? কথা বলেন। আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে কোনো মতনৈক্য মত পার্থক্য হতে পারে? তৃতীয় কথা বলছে ওয়া উলিল আমরি মিনকুম, আর তারপরে তোমাদের আলেম ওলামাকে মানো। আলেম ওলামাকে কখন মানতে হবে? প্রথমে না শেষে? জি, 3 নম্বরে ওয়া উলিল আমরি মিনকুম, 3 নম্বরে সে মানতে হবে। আল্লাহ আয়াত এখানে বলে শেষ করেনি, আল্লাহ এরপরেই বলছে ফাইন তানাজাতুম ফি শাইইন, যখনই আলেম ওলামাকে মানতে গিয়েছো এমতো পরিস্থিতি যে তানাজা চলে আসে, ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি কোনো মতনৈক্য মতভেদ হয়ে যায় আলেমদের মধ্যে, কাদের মধ্যে? কাদের মধ্যে? আলেম ওলামাদের মধ্যে। এক আলেম এক কথা বলে তো আরেক আলেম আরেক কথা বলে, এক হুজুর এক কথা বলে তো আরেক হুজুর আরেক কথা বলে, এ জায়েজ বলে ও না জায়েজ বলে, কে বলছে এটা জায়েজ করলে নেকি হয়, ও বলছে না এটা গোনা হয়। ভাই সমাজে আছে না নাই? কথা বলেন। আল্লাহ এই কথাকে সামনে রেখে বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি আলেম ওলামাদের মধ্যে দ্বিমত দেখে নাও, মতনৈক্য মতপার্থক্য ঘটে যায়, তখন কি করবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা আবারও চলে যাও আল্লাহর দিকে এবং তার নবীর দিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব সুন্দর নীতিমালা। যতগুলো মতনৈক্য মতভেদ আছে মুসলিম সমাজের মধ্যে, মুসলিমদের মধ্যে যত মতনৈক্য আছে, যত মতভেদ আছে, এই মতনৈক্য মতভেদকে আল্লাহর নবী করেছে না আলেম ওলামারা করেছে? আলেম ওলামারা করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আলেমদের মধ্যে মতনৈক্য মতভেদ হয়ে গেলে তোমরা এই মতনৈক্য মতভেদ আলেমদের কাছে সমাধান নিলে হবে না। কোথায় যেতে হবে? আল্লাহর দিকে এবং তার রসুলের দিকে। কারণ আল্লাহ রসুলের মধ্যে কোনো মতনৈক্য মতভেদ হতে পারে না। ভাই পারে? কথা বলেন। মতনৈক্য তো আলেমদের মধ্যে হবে। একটা ছোট্ট কথা বললে বুঝতে পারবেন, কে বলছে নবী নূরের তৈরি আর কে বলছে মাটির তৈরি, আছে না নাই? কথা বলেন। এবছর বাংলাদেশ সফর থেকে আসলাম, সপ্তাহখানিক হলো। বাংলাদেশে প্রশ্ন আমি আলোচনা করছি, প্রশ্নোত্তর পর্বে একজন ভাই এসে বলছে যে হুজুর নবীজি কিসের তৈরি, নূরের তৈরি না মাটির তৈরি? আমি তখন বুঝতে পারছি আমি যে উত্তর দেবো সেটা নিয়ে ঝামেলা করবে। কারণ পক্ষ আছে দুইটা। কয়টা? দুই পক্ষ আছে। যাই উত্তর দিব না কেন, একজনের পক্ষে গেলে একজনের বিপক্ষে যাবে। আমি তখন বলছি আমার নবী সোনার তৈরি। তুমি নূর আর মাটি নিয়ে পাগল হয়ে আছো? আমার নবী সোনার তৈরি, তোমার কি? উনি তো হুজুর ঠিক করে উত্তর দেন। মানে ও বুঝতে পারেন আমি নূরও বলবো না মাটি বলবো, যখন একটা বলবো। আচ্ছা ভাই তুমি নূর বাদ দাও, তোমার মাটি বাদ দাও। আমার নবী আমার কাছে সোনার তৈরি, আমার নবী আমার কাছে কোহিনূরের হীরার চাইতে মূল্যবান, আমার নবী আমার কাছে নূরের তৈরি আর মাটির তৈরি। এই বিতর্ক অনেক পরে। মনে রাখবেন নবী কিসের তৈরি এটা গুরুত্বপূর্ণ নয়, বরং নবী কেন পৃথিবীতে এসেছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি বাড়িতে নেই, থানা থেকে পুলিশ এসেছে, এসে গেটটাকে নক করেছে, আপনার স্ত্রী গেটটাকে খুলেছে, কে? জি থানা থেকে এসেছি। আপনার হাজবেন্ড বাড়িতে আছে? জি নেই, উনি একটু বাইরে গিয়েছে। আচ্ছা উনি যদি আসেন ওনাকে বলবেন থানাতে দেখা করতে। পুলিশ চলে গেছে, আপনি কয়েক ঘন্টা পর বাড়িতে ঢুকেছেন, ঢুকে আপনার স্ত্রী বলছে জানো থানা থেকে কয়েকজন পুলিশ এসেছে। এখন আপনি আপনার স্ত্রীকে কি বলেন? পুলিশ এসেছে? আসলে পুলিশটা কত ফিট লম্বা গো? পুলিশটা কেমন পোশাক পরেছিল? পুলিশটা দেখতে সুন্দর তো? পুলিশটা মাথায় টুপি ছিল তো? কি খেয়ে এসেছিল গো? কেমন দেখতে গো? এসব প্রশ্ন করবেন? কথা বলেন না, জিজ্ঞাসা করবেন যে এই পুলিশ কেন এসেছিল। কি জিজ্ঞাসা করবেন? যে পুলিশ কর্মকর্তা থানাতে কেন এসেছিল, সে কি খেয়ে এসেছে, কি পরে এসেছে, কত ফুট লম্বা, দেখতে কেমন, কালো না সাদা, এগুলো আমাদের জানার দরকার নেই। পুলিশ কেন এসেছে এটা হচ্ছে আমাদের জানার প্রয়োজন। আল্লাহর নবী কিসের তৈরি এটা গুরুত্বপূর্ণ নয়, বরং নবী দুনিয়াতে কেন এসেছে এটাই গুরুত্বপূর্ণ। কিন্তু মুসলিম উম্মাহ আমরা উল্টো দিকে চলছি, নবী কিসের তৈরি এটা নিয়ে মারামারি করছি। নবী কেন এসেছে? মানুষকে অন্ধকার থেকে আলো দেখাতে এসেছে।
জাহান্নামের পথ আর জান্নাতের পথ আলাদা করতে এসেছে, শিরক আর কুফরের মধ্যে পার্থক্য করতে এসেছে, সুন্নাত আর বিদআতের মধ্যে পার্থক্য করতে এসেছে, মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য এসেছে। সবগুলো ভুলে গিয়ে এখন নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে ভাইয়ের মধ্যে ভাইয়ের দ্বন্দ্ব ঝামেলা ফিতনা আছে না নাই? কথা বলেন। জি, আমাদের প্রতি অনেকে অভিযোগ করে বলে এরা নবীকে ভালোবাসে না, নবীকে সম্মান করে না, এরা নবীকে মাটির তৈরি বলে। ভাইজান, এ কথা একদম ভুল, এটা মিথ্যাচার। আর আল্লাহ নবী বলেছে কাফাবিল মারিয়া কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া, একজন ব্যক্তির মৃত্যু হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, কোনো কথা শুনবে আর না তদন্ত করে আরেকজনকে বলবে। সেই মুসলিম মুকাদ্দমার 6 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন একজন ব্যক্তি মৃত্যু হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে আপনি কোনো কথা শুনেছেন, অন্য কার কাছে শুনেছেন, আর তদন্ত না করে আরেকজনকে রটিয়ে বেড়াচ্ছেন, দেখো এরা এই করে এরা ওই করে, যে আপনি কখনো তদন্ত করে দেখেননি। আমরাও মনে করি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূর। কি বললাম বলেন তো ভাই? আমরা নবীকে নূর মনে করি। কি মনে করি? নবীকে নূর মনে করি, তবে নূরের তৈরি এই শব্দটুকুকে বিশ্বাস করি না। কি বললাম কথা বলেন? আমরা মনে করি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূর, তবে নূরের তৈরি নয়। তাদের সঙ্গে আমাদের কিছু মতপার্থক্য আছে। মতপার্থক্য যদিও একদম সামান্য ছোট্ট, কিন্তু এমনভাবে মানুষের সামনে পেশ করছে যে মনে হচ্ছে কত না কত বড়। আমরা নবীকে নূর মানি, কারণ পবিত্র কোরআন মাজিদের সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 15-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন, আমি তোমাদের কাছে একটা কিতাব পাঠিয়েছি, মানে আল কোরআন, এবং একটা নূর পাঠিয়েছি। এই নূরের তাফসীর করছে ইমাজউদ্দিন ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের মধ্যে নূর ইয়ানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস আল্লাহ নবী তিনি নূর ছিলেন, তবে নূরের তৈরি নয়। কেন কেন আমরা তৈরি বিশ্বাস করি না? কারণ কোরআনে নবীকে নূরের তৈরি বলা হয়নি, নবীকে শুধু নূর বলা হয়েছে। কথা কি বুঝতে পারছেন? কোরআনে এক জায়গাতেও নেই, গোটা কোরআন পড়েন, তৈরির আরবি হচ্ছে খলাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিক, তিনি সৃষ্টিকর্তা। যদি পবিত্র কোরআনে যদি থাকতো যে নবীকে নূর দিয়ে তৈরি করেছি, তাহলে আমরা বিশ্বাস করতাম। ভাই করতাম কি করতাম না? কথা বলেন। তবে কোরআন মাজিদে নবীকে নূর বলেছে, তার জন্য নূর পর্যন্ত বিশ্বাস করি। যে তৈরি শব্দটা কোরআনে নাই, অথেন্টিক কোন সহিহ সুন্নাহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, এই জন্য আমরা এই সৃষ্টি শব্দটা বা পয়দা শব্দটা বা তৈরি শব্দটা আমরা বিশ্বাস করি না। অনেকে বলছে দেখুন আল্লাহ নবী কোরআনে তো নবীকে নূর বলেছে, নূর মানে তাহলে নূরের তৈরি, মানে মানুষ বুঝে নিয়েছে এটা চলন্ত ধর্ম আর চূড়ান্ত ধর্ম। প্রকৃত ইসলাম বনাম প্রচলিত ইসলাম, কোরআনে নবীকে নূর বলেছে, আমরা এতটুকু বিশ্বাস করি। কিছু কিছু মানুষ বুঝে নিয়েছে যেহেতু নবীকে নূর বলা হয়েছে, অত নবী নূরের তৈরি। কত কি বুঝতে পারলেন? মানে মানে বুঝার কম বেশি। কোরআনে নূর আছে এতটুকু আমরা বিশ্বাসী, আর যারা এক ধাপ এগিয়ে বলছে যদি নূর বলেছে অত নবীর নূরের তৈরি। আমরা কেন এটাতে বিশ্বাসী নয়? কারণ কোনো জিনিসকে নূর বলার অর্থ এটা নয় যে সেটা নূরের তৈরি হয়ে যায়। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ কোরআন মাজিদকে নূর বলেছে। কোরআনের নাম কি? কোরআনকে আল্লাহ নূর বলেছে। এখন কোরআনকে কি আপনি নূরের তৈরি বলবেন? জি, কোরআনকে তো আল্লাহ কোরআনে নূর বলেছে। সূরা মাইদা আয়াত 44 এবং 46, তওরাত, জাবর, ইনজিল এই 3টে আসমানি গ্রন্থ, নাম জানি না, তওরাত, জাবর আর ইনজিল এই 3টে আসমানি গ্রন্থকে আল্লাহ কোরআন মাজিদে নূর বলেছে। মানে এই 3টি গ্রন্থ কি আপনি নূরের তৈরি বলবেন? কথা বলেন। সহিহ মুসলিম কিতাবুস সালাত হাদিস নম্বর 762, আল্লাহ নবী বলছে as-সালাতুন নূর, নামাজ হচ্ছে নূর। এখন নামাজ কি নূরের তৈরি? আমাদের মধ্যে এটাই ভুল ধারণা। দূরত্ব এখান থেকে তৈরি হয়। ওই যে আমি বলেছি কাফামিন মারিয়া কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া, একজন ব্যক্তির মৃত্যু হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে কারো ব্যাপারে কিছু শুনেছে আর তদন্ত না করে আরেকজনকে বলে দিয়েছে, রটিয়ে বেড়াচ্ছে। আমরা এই জন্যই বলি নবীকে নূর বলি, তো নূরের তৈরি বলি না। কেন? কারণ কোরআন নবীকে নূর বলা হয়েছে, নূরের তৈরি বলা হয়নি। 2, কোনো জিনিসকে নূর বলার অর্থ এটা নয় যে সেটা নূরের তৈরি হয়ে গেল। যেমন কোরআনকে আল্লাহ নূর বলেছে, তওরাতকে নূর বলেছে, জাবুরকে নূর বলেছে, হাদিসের নবী সালাত নামাজকে নূর বলেছে। এগুলো কি সব নূরের তৈরি বলা যাবে? না।
সূরা ইউনূস খুলেন আয়াত নাম্বার 5, সূরা নূহ আয়াত নাম্বার 15-তে আল্লাহ চাঁদকে নূর বলেছে। চাঁদকে কি বলেছে? মুনির, নূর। এখন চাঁদকে কি নূরের তৈরি বলবেন? কথা বলেন, চাঁদকে নূরের তৈরি বলা যাবে? জি না। তার মানে বোঝা গেল কোনো জিনিসকে কোনো কিছু বলা অর্থ এই নয় যে সেটা তৈরি হয়ে যায়। যেন আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী এবং আমাদের মুসলিম উম্মার একটা বিশ্বাস যে আলীকে রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় শেরে খোদা। কি বলা হয়? কথা বলেন। শেরে খোদা মানে কি? আরবি করলে হয় আসাদুল্লাহ, আল্লাহর বাঘ। কি? কথা বলেন। আল্লাহর বাঘ। এখন আলী রাদিয়াল্লাহু আনহু শেরে খোদা, তার অর্থ কি? এটা আপনি বুঝে নেবেন যে আলী রাদিয়াল্লাহু আনহু আসলে বাঘ ছিল, সিংহ ছিল, এটা মানবেন? বা তার পেছনে লেজ ছিল, বড় বড় দাঁত ছিল? না। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে শেরে খোদা বলা হয় তার গুণের জন্য, তার সাহসিকতার জন্য। এটা সৃষ্টিগত নয়, এটা বৈশিষ্ট্যগত, গুণগত। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর একজন সাহাবী ছিল যার নাম খালিদ বিন ওয়ালিদ। কি নাম বললাম? খালিদ বিন ওয়ালিদ। তাকে বলা হয় সাইফুল্লাহ। কি বলা হয়? কথা বলেন। সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। এখন উনি কি তরবারি মতো দেখতে? না। আল্লাহ নবী সাইফুল্লাহ উপাধি এই জন্য দিয়েছে যে যতগুলো জিহাদে খালিদ বিন ওয়ালিদ গিয়েছে, কোন জিহাদে মুসলমানরা হারেনি, কোন জিহাদে মুসলমানরা পরাজয় লাভ করেনি। প্রত্যেকটা জিহাদে খালিদ বিন ওয়ালিদ যেখানে ছিল সে বিজয়ের পতাকা পথ করে উড়েছে মুসলমানদের পক্ষে। এই জন্য আল্লাহ নবী খুশি হয়ে তার নাম দিয়েছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। এখন কি আপনি এই সাহাবীকে তরবারি মনে করেন যে লোহা দিয়ে তৈরি? কথা বলেন। লোহা তামা দিয়ে তৈরি মনে করেন? না। তাই এই সাইফুল্লাহ সাহাবীর নাম একটা গুণ, এটা সৃষ্টিগত নয়। চাঁদকে আল্লাহ কেন নূর বলেছে? রাত্রিবাদে চাঁদ আমাদেরকে আলো দেয়। তওরাতকে আল্লাহ কেন নূর বলেছে? তওরাত বনি ইসরাইলকে হেদায়েতের পথ দেখিয়েছে। কোরআনকে আল্লাহ কেন নূর বলেছে? কোরআন মানুষকে হেদায়েতের নূর, আলো, জ্যোতি দেখিয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন নূর বলেছে? নবী আমাদেরকে জান্নাতের রাস্তা দেখায়। নামাজকে আল্লাহ কেন নূর বলেছে? কারণ নামাজ মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। এই জন্য এইগুলো সৃষ্টিগত এই শব্দগুলো নয়, এটা কিগত? কথা বলেন। গুণগত, বৈশিষ্ট্যগত। কিন্তু মুসলমান আমরা এটা নিয়ে মারামারি করতে ব্যস্ত। আল্লাহ বললেন গুণগত, আমরা চলে আসলাম না এখন তৈরিগত নিয়ে মারামারি। আছে না নাই? কথা বলেন। আছে। অনেক জায়গাতে এমনটা আছে। প্রচলিত ইসলাম বনাম প্রকৃত ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা মুলক সূরা 67 আয়াত নাম্বার 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন যে মানুষের আমি মৃত্যু সৃষ্টি করেছি এবং জীবন। কেন? আমি তাকে পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? আহসানু আমালা। আমি দেখতে চাই এই মানুষের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল করে। কি আমল? কথা বলেন। আহসানু আমালা, উত্তম আমল করে। আল্লাহ বললেন মানুষকে আমি সৃষ্টি করেছি, তার জন্ম এবং মৃত্যু আমি দেখতে চাই যে এই মানুষগুলোর মধ্যে কে উত্তম আমল করে। কি আমল? কথা বলেন। জি, কি আমল? কথা বলেন চাচা, কি আমল? উত্তম আমল। এখন আমরা বুঝে নেব উত্তম আমল মানে কি। উত্তম আমল মানে সারা রাত্রি নামাজ পড়তে হবে। উত্তম আমল মানে জিকির করে এমন ভাবে অন্ধকারে ফানাফিল্লায় জিকির করতে হবে যেন সবকিছু ভুলে গিয়ে একদম পাগল হয়ে যায়। উত্তম আমল মানে কি? ছেলে মেয়েকে সব ত্যাগ করে দিয়ে আল্লাহ রাস্তায় নিজের জীবনটাকে দিয়ে দিতে হবে। ভাই আমরা মনে করছি উত্তম আমল মানে বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি আমল করো, তাহলে তুমি জান্নাত চলে যাবে। ভাই আছে না নাই? কথা বলেন। মানুষকে যখন বলা ইবাদতের কথা, মানুষ মনে করছে উত্তম ইবাদত, উত্তম আমল মানে এটাই যে বেশি বেশি ইবাদত করতে হবে। এই জন্য দেখবেন অনেককে বুজুর্গ প্রমাণ করতে গিয়ে বলে তুমি জানো আমাদের পীর সাহেব এত বড় পীর যে জায়নামাজে দাঁড়াতো, আর তারপর একটু পর দেখতাম জায়নামাজও নাই, পীরও নাই, পীর কাবা শরীফে নামাজ পড়ছে। আছে না নাই? কথা বলেন। মানে মানুষ মনে করছে উত্তম ইবাদত মানে যত ইবাদত করতে পারে, যত ইবাদত করবে। কেউ যে তুমি জানো আমার পীর এমন পীর এক পায়ে দাঁড়িয়ে এক পারা কোরআন গোটা শেষ করে দিয়েছে। ও তোমার পীর তো এক পারা, আমার পীর গোটা কোরআনকে শেষ করে দিয়েছে এক পায়ে দাঁড়িয়ে। এটা শয়তানি। এক পায়ে দাঁড়িয়ে যদি কোরআন মাজিদ পাঠ করা হয় তাহলে তুমি যে একটা নেকি বেশি পাবা, কোরআন হাদিসে এমন কোনো কথা আছে? কথা বলেন। সবচেয়ে বড় ওলি যদি কেউ হয়ে থাকে পৃথিবীর দুনিয়ার মধ্যে, তার প্রথম নাম আসবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের সমপর্যায়ে পৃথিবীর কোন আল্লাহর ওলি হতে পারবে? কথা বলেন। দুনিয়ার সমস্ত আল্লাহর পীরগুলোকে এক পাল্লায় করেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওমর বিন খাত্তাব, ওসমান বিন আফফান, আলী বিন আবি তালেব, এই 4 খলিফাকে এক পাল্লায় রাখেন, কার পাল্লা বেশি ভারী হবে? কথা বলেন, কার পাল্লা? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত বড় আল্লাহর ওলি বুজুর্গ হওয়ার পরেও এক পায়ে দাঁড়িয়ে কোনদিন কোরআন পড়লো না, সারা রাত ধরে কোন তাহাজ্জুদের নামাজ পড়লো না। আপনার পীর বুজুর্গ প্রসঙ্গে আপনি যেগুলো বিশ্বাস করেন তিনি সেগুলো করলেন না। তো আপনি মনে করছেন যে আল্লাহর ওলিত্বের পরিচয় বেশি বেশি ইবাদত করা, যে বেশি বেশি ইবাদত করা এটা আল্লাহর ওলিত্বের পরিচয় নয়, বরং আল্লাহর ওলিত্বের পরিচয় এইটা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মান নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাকে যা দিয়েছে এটা গ্রহণ করে নাও, যা দেয় নাই সেটা বর্জন করো। সূরা হাশর 59 আয়াত নাম্বার 7, সুনান ইবনে মাজাহ কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 1। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট নবীকে বলছে, মুসলিম উম্মাহকে লক্ষ্য করে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী তোমাকে যা দেয় সেটা গ্রহণ করে নাও, নবী যেটা দেয় নাই সেটাকে বাদ দিয়ে দাও। এটা আল্লাহর কোরআনের কথা।